আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমার হাতে কি দেখতে পাচ্ছেন? একটা সরিষার তেলের বোতল। এটা মধু না, আবার অনেকে মধু ভেবে বিভ্রান্ত হবেন। এটা মধু না, এটা হচ্ছে খাঁটি সরিষার তেলের বোতল। আমি একটু আগে বাজার থেকে আনছি। আর যদি এটা একটু শুকাই, একবারে খাঁটি, মোটামুটি বাংলাদেশের বাজারে যেটা খাঁটি পাওয়া যায় আর কি, ওই রকমই আছে, ভালোই মোটামুটি খাঁটি। এখন কথা হচ্ছে গিয়া, এই তেলের কিন্তু অনেক দাম। বর্তমান কেজি হচ্ছে 230 থেকে 50 টাকা, এক জায়গায় এক রকম বিক্রি করে। তো তেলের দাম বাড়ার যেসব ব্যক্তির কারণে তেলের দামটা বাড়তেছে, আমি তাদের সঙ্গে আপনার পরিচয় করে দিতেছি। গতকালকে ঢাকা 13 আসনের যে এমপি ছিলেন, হবি ববি হাজ্জাত, নামটা আবার একটু কড়া, ববি হাজ্জাত। যাই হোক, তিনি এখন শিক্ষা প্রতিমন্ত্রী। তো উনি গতকালকে মসজিদে গিয়ে দেখলাম যে বলল যে উনি হচ্ছেন তারেক রহমানের উম্মা। তো একজন মুসলিম হিসাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মা না হয়ে উনি তারেক রহমানের উম্মা। আসলে এই তেল, তারেক রহমান কি তেল দিলে খুশি হন নাকি বেজার হন তা জানি না, তবে এই তেলের কিন্তু অনেক পাওয়ার। এই তেল দিলে যদি খুশি হন তাহলে তো ভালো। আশা করি তারেক রহমান এসব গুলাতে কান দিবেন না। তারপরেও আমরা তো বলতে হয় আমার জনগণের পক্ষ থেকে, তো ভাই আপনাদের কারণে তেলের দামটা বাড়তেছে। এই ববি হাজ্জাত ভাইদের কারণে দেশে তেলের দামটা বাড়তেছে। যদি তেলটা আপনারা একটু কমাই মারেন, তাহলে আমার মনে হয় তেলের দামটা 150 টাকার ভিতরে চলে আসবে। এই আপনাদের কারণে এই তেলের দামটা বাড়তেছে। ঠিক আছে? তো তেল মারেন ছাড়া তো রাজনীতি হয় না। রাজনীতি করতে হলে তেল মারা লাগবে অবশ্যই। তো আর কি বলবো ভাই, এই তেল মারামারি বন্ধ করেন, দেশটাকে ভালোভাবে সাজান। আপনারা যেহেতু দায়িত্ব পাইছেন, দেশটাকে ভালোভাবে সাজানোর দায়িত্ব আপনারা যেহেতু পাইছেন, দেশটাকে নিয়ে একটু ভালোভাবে গবেষণা করেন, সাজান। আপনি যেহেতু শিক্ষা প্রতিমন্ত্রী, শিক্ষা নিয়ে একটু বিবেচনা করেন, দেখেন কি হয়। আবার ওই যে আপনাদের মন্ত্রী তো বলতেছে যে দুর্নীতি লাইসেন্স দিতেছে উনি। যাই হোক, উনি সমানতা চায়। তো এইসব সমানতা জনগণ চায় না, ওনাকে বলে দিবেন। জনগণ এইসব সমানতা বিশ্বাস করে না। আর একটা স্বস্তির খবর হচ্ছে, এনিস চৌধুরী উনি বলছে যে যেদিন সংসদ চালু হবে সেদিনই ভোট বৈধ হবে। ভালো কাজকে আমরা স্বাগত জানাই। আর এইসব তেল মারামারি বাদ দেবেন। তেলের এমনি অনেক দাম, তেলের দামটা একটু কমলে আমরা খুশি হব, জনগণও খাইতে পারবে আর কি। যাই হোক, আল্লাহ হাফেজ ভাই। তেল মারামারি বন্ধ করেন।